হ্যালো গাইস, বং কুকুরিন ব্লগ পয়েন্ট চ্যানেল সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো এটা হচ্ছে সংক্রান্তির আগের দিনের ভিডিও। তো বিকেলবেলা তুলেছিলাম একটু, তারপর পাপা প্রতিদিন বিকেলবেলা একটু ঘুরতে বেরোয়, আর আমাদের যে গাড়িটা করে মালটাল আসে, তো ওই গাড়িটা আর কি বাইরেই থাকে, তো ওটা করেই পাপা বিকেলবেলা একটু ঘুরু ঘুরু করে আর কি। আর মাঝে মাঝে আমি রাস্তার দিকেও নিয়ে যাই, আর তারপর আর ভিডিও করিনি। তো এটা হচ্ছে তার পরের দিনের সংক্রান্তির দিনের। তো সংক্রান্তির দিনের সকাল থেকে ভিডিও করিনি, তো একেবারে সন্ধ্যাবেলাতে চলে এসেছি। এটা আমি সন্ধ্যা দিচ্ছি, আর বাউনি বাঁধা যেরকম নিয়ম থাকে সেরকম বাউনি বেঁধেছি নিজেই। তো বেঁধে ধানটা বরমশাই এনে দিয়েছিল, আর তারপরে সমস্ত কিছু দিয়ে ফুল দিয়ে আর গুঁড়ি দিয়ে সমস্ত কিছু দিয়ে বেঁধে এখন আমি আম পাতা দিয়ে এটাকে পুজো করে দিচ্ছি, ঠাকুর পুজো করে দিচ্ছি, আর সমস্ত জায়গায় দিয়ে দেব। পাপা এখন খুব সুন্দর ঘন্টা বাজাতে পারে, দেখতেই পাচ্ছ পাপা ঘন্টা নিয়ে বাজাচ্ছে, আর ও চারিদিকে আমার আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে আর ঘন্টা বাজিয়ে যাচ্ছে। তো এখন আমি প্রথমে ঠাকুরকে বাউনি দিয়ে দিলাম, তারপরে যেখানে আমি রান্না করব ওখানে দেব, তারপরে সমস্ত জায়গায় দিয়ে দেব, চালের জায়গায়, তারপরে আলমারিতে যেখানে যেখানে দেওয়ার আছে অনেকগুলোই বেঁধেছি, তো এখন সমস্তগুলো দিয়ে দেব। আমরা এখন পিঠে খাবো, তাই তো? হ্যাঁ গো, হ্যাঁ গো। উল্টো দিকে আমি একেবারে পাপার জন্য আজকে ডালিয়া করে দিয়েছিলাম, ডালিয়া আর ডাল দিয়ে করে দিয়েছিলাম খিচুড়ি। তো পাপাকে আগে ওটা খাইয়ে দিয়েছি, দিয়ে তারপরে এবারে এখানে আজকে পিঠেগুলো করে নিচ্ছি। তো আজকে পিঠেটা হয়ে গেলে আমাদের এখানে নিয়ম আছে, তো ভাত হবে, মাছ হবে, মাছের ঝোল হবে আর কি, তারপরে ভাজাভুজি, চাটনি, এই সমস্ত কিছু হয়। তো যেহেতু আমাদের ভাত বাড়ানোর নিয়ম আছে, সেহেতু এই জিনিসগুলো আমাদের করতে হয়। তো আগে আজকে পিঠেটা করে নিচ্ছি, কতগুলো করব করে তারপরে। আর পাপা এদিকে থালাগুলো বার করছে, আর যেরকম ও করে সেরকমই করছে, আর একটা বড় থালা নিয়ে আমার সামনে এগিয়ে এসেছে, তুলে ধরছে। তো আমি ওকে আবার একটা আজকে পিঠে দিলাম, তো একটুখানি মুখে নিয়ে তারপরে ও ঠাকুমার কাছে চলে গেছিলো নিয়ে। তো আমি বললাম যে ও আর খাবে না, তো খেয়ে নিতে। তারপরে পাপা আবার এদিকে চলে এসে আর কি দেখছে জিনিস কিভাবে করছি না করছি, আর হচ্ছে গরম তাপ বেরোচ্ছে বলে উয়া উয়া করে এরকমভাবে দেখাচ্ছে। আজকে ও আর কি জেগেছিল অনেকক্ষণই, তো সেহেতু ওকে আমি ঘুম পাড়াতে একটু দেরি হয়েছে, ওই 8:30টার পরই ঘুমিয়েছে। যেহেতু আজকে পিঠেটা হয়ে গেছে, তো তারপরে ওকে আমি মশারি খাটিয়ে শুইয়ে দিয়েছিলাম, তারপরে আর কি ভাত টাতগুলো অন্য দিকে বসিয়েছিলাম। যেহেতু সন্ধ্যার মধ্যে বসিয়ে দিয়েছিলাম, ওই 9:30টার মধ্যে আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে গ্যাস নিচে পাপার জন্য একটা রুটি করে দেওয়া হয়েছিল, তো দুধ রুটি পাপা খেয়েছিল, আর আমরা এই ভাত খেয়েছিলাম আর পিঠে একটা করে খেয়েছিলাম। আর এদিকে দেখো আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে এসেছে। এদিকে করেছিলাম হচ্ছে শাক ভাজা, আলু ভাজা, মাছ ভাজাটা ওর বাবার জন্য রেখেছিলাম, বেগুন ভাজা, আর চাটনি ছিল, আর মাছের ঝোল করেছিলাম। এই ছিল মেনুতে। আর হচ্ছে ভাত তো হয়েই গেছিলো প্রথম দিকে। তো পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো, সংক্রান্তি দিনের আমার ছিল এই ভিডিও। তো চলো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ।